between the political parties. সব পলিটিক্যাল পার্টিজ একসাথে বসেছে, এগ্রিমেন্ট করেছে যে আমরা এইভাবে আপনার ইয়ে হবে, ওই কি কেয়ারটেকার সরকার, তখন তো আর সংবিধানে ছিল না কেয়ারটেকারের প্রভিশন। 3টা লাইন আছে, ওই 3টা লাইন পড়লেই বোঝা যাচ্ছে যে বিএনপি এন্ড তারেক হ্যাভ বিন গিভেন আ ললিপপ বাই ইউনুস, যে তোমরা ললিপপ চুষো, আমরা এটা তোমরা যা বলছো এটা করছি, একটু ললিপপ। আমি এই জিনিসটা এই কারণে বলছি যে আপনি কি বিচার করে ফেলতে পারবেন? আপনি কি সংস্কার করে ফেলতে পারবেন? আচ্ছা, সংস্কার কি সংস্কার সেটা কিন্তু বলা নাই। আসিফ পার্টি, আসিফ বলছে যে সময় তো নাই। আমি কয়দিনের জন্য আপনাকে শপথ দিয়ে কি করব? ইউ টেল মি। শপথ দিলে তো আপনাকে সেখানে কাজ করতে হবে, তো কয়দিন? আপনি ওইখানে গিয়ে একদিন বসলেন, তারপর টাইম শেষ হয়ে গেল, এটা তো হয় না, এটা তো ছেলে খেলা না। সো বাট বিএনপি এক মুহূর্তের জন্য কিন্তু বলে নাই যে প্লিজ ইশরা তুমি চলে আসো, তুমি তো মেয়র হবা, 1 বছর পর ইলেকশন হোক, 6 মাস পর ইলেকশন হোক, ইউ উইল বি দি মেয়র অফ ঢাকা সাউথ। কিন্তু সে যে কাণ্ডটা করেছে, আমি অনেককেই বলতে শুনেছি যারা ওর ভোটার ছিল যে আমরা ভোট দেবো না, বিকজ এই দখলবাজি যেটা বিএনপি করছে, এই আপনি মেয়রের, কালকে কি আমি দখলবাজি করতে পারি না? বিএনপি ক্যান জাস্ট ওয়াক ইনটু যমুনা, আপনাকে বের করে দিয়ে বলবে যে আমি দখল নিলাম, আমি এখন দেশ চালাবো। যদি আপনি সেটা করতে পারেন, এইটাও করতে পারেন। তো কথা হচ্ছে যে বিএনপি কে তো বলা উচিত, ইফ বিএনপি ইজ আ সিরিয়াস পার্টি উইচ ওয়ান্টস টু বি ইন পাওয়ার, ওদেরকে তো এই জিনিসগুলি দেখতে হবে। সো বিএনপির এই চরিত্রটা তো ইজ নট হেল্পফুল টু দেম, কোনোভাবে হেল্পফুল না। এক, দ্বিতীয়ত আপনি বিদেশিদেরকে যে বললেন যে তোমরা আমাদের এই কাজ করে দাও, এই কাজ তারা তো পারছে না। এটা ধরেন, আই গিভ ইউ এন এক্সাম্পল, যদি বিএনপি অ্যাজ আ মেজর পলিটিক্যাল পার্টি, ওর নেতা আর জামাতের নেতা আর এনসিপি আর আমরা যারা পার্টিজ আছি, আমাদেরকে নিয়ে যদি একটা কনভেনশন করা হয় টু ড্রাফট আউট আ চার্টার ফর ডেমোক্রেসি, তাহলে ওই চার্টারটা হবে জনগণের সম্পৃক্ততা থাকবে তার মধ্যে, আলী রিয়াজের চার্টারে কোনো সম্পৃক্ততা থাকবে না। এন্ড পৃথিবীতে এরকম হয়েছে, আই থিঙ্ক সাকিব ভাই উইল বিয়ার মি আউট অন দিস, যে এরকম কনভেনশন হয়েছে, বিভিন্ন পার্টিসরা বসেছে, তারা নিজেদের জন্য একটা চার্টার করেছে যে আমরা এইটার বাইরে যাব না। আমাদের এরশাদ সাহেবকে যখন সরানো হলো, তখনও তো দেয়ার ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দি পলিটিক্যাল পার্টিস। সব পলিটিক্যাল পার্টিস একসাথে বসেছে, এগ্রিমেন্ট করেছে যে আমরা এইভাবে আপনার ইয়ে হবে, ওই কি কেয়ারটেকার সরকার, তখন তো আর সংবিধানে ছিল না কেয়ারটেকারের প্রভিশন। ওরা বসে এটা ঠিক করেছে। তারপরে কাকে করা যায়, ওই পলিটিক্যাল পার্টিসরাই বসে করেছে, সুন্দরভাবে ইলেকশন হয়েছে, সুন্দরভাবে শাহাবুদ্দিন সাহেব 3-4 মাসের মধ্যে ইলেকশন দিয়ে উনি চলে গেছেন। প্রশ্ন হচ্ছে যে আপনি তো ওই চিন্তাধারায় নাই, আপনি তো ইউ ক্যানট সিট। দেখেন আমি বলি, এই যে শিবির, ছাত্র দল যেখানে থাকে সেখানে শিবির যায় না, শিবির যেখানে থাকে ছাত্র দল যায় না। কিন্তু আমার যে দলটা আছে ছাত্রদের, ওরা আমাকে তো রিপোর্ট করে, যখনও কোনো মিটিং হয় ওরা নাই, দে ডোন্ট কাম। সো কোয়েশ্চেন ইজ যে এই জিনিসগুলি যদি আমরা নিজেরা, ওয়াই এ পলিটিক্যাল, আপনি সবকিছু সরকারের উপরে ফেলছেন কেন? আমরাও তো বসে এই জিনিসটা করে, এই যে কনস্টিটিউশন ড্রাফট করতে কয় মিনিট লাগবে? ইট ক্যান বি ডান ইন আ মান্থ। আপনি 15 দিনের জন্য সব পলিটিক্যাল পার্টিসদেরকে বসায় দেন, বলেন আপনারা ইয়ে করেন, ওরা এক একটা আর্টিকেল নিয়ে ডিসকাস করে করে ফেলতে পারবে। পসিবল, কিন্তু ওরা তো উদ্যোগ নিচ্ছে না। ওদের মতলব তো ভালো না পলিটিক্যাল পার্টিসদের। ওদের যদি মতলব ভালো থাকতো তাহলে এইখানে তারা করতো না, নিজেরাই ডাকতো বিলে। ফখরুল ইসলাম can go and talk to Dr. Shafiqur Rahman since Tariq is not here, যে আসেন ভাই আমরা বসি, এনসিপির কাছে যেতে পারেন as the lead party, as the bigger party, এবং আসেন আমরা লেক শোরে বা কোথাও আমরা একটা কনভেনশন, আপনাদের এখান থেকে আসুক, আমাদের এখান থেকে আরো পলিটিক্যাল পার্টিসদেরকে নিয়ে আমরা
কনস্টিটিউশনে কি হবে, মূল জিনিসগুলি তো আমাদেরকে ডিসকাস করতে হবে। বাকি তো আপনার ল মিনিস্ট্রিতে যারা এক্সপার্টস আছে তারা বানিয়ে দেবে আপনাকে, কোনো অসুবিধা নেই। আর ইন দিস এজ অফ যাচ্ছে মানে জুলাইতে কি ঘটবে, ফেব্রুয়ারিতে কি ঘটবে, মানে আমরা তো একটা বিশেষ করে সাধারণ জনগণ ফেব্রুয়ারিতে কিছু হবে না, বিকজ সাকিব ভাই ঠিকই বলেছেন যে থার্ড প্যারাগ্রাফে যে যে ইয়েটা রিলিজটা এসেছে তার সেকেন্ড না থার্ড প্যারাগ্রাফে নিচে 3টা লাইন আছে। ওই 3টা লাইন পড়লেই বোঝা যাচ্ছে যে বিএনপি এন্ড তারেক হ্যাভ বিন গিভেন আ ললিপপ বাই ইউনুস, যে তোমরা ললিপপ চুষো, আমরা এটা তোমরা যা বলছো এটা করছি, একটু ললিপপ চুষো ইন দ্য মিন টাইম। তারপরে ফেব্রুয়ারির ধারে কাছে আমরা দেখবো কি করবো। So you see, question is আপনি as a major political party যদি আপনি এই জিনিসগুলি না বোঝেন, যদি আপনারা নিজে উদ্যোগ না নেন, কিন্তু তখন তো বিএনপি কে মেনে নেবে, মানে বিএনপি কে এভাবে ধোকা দিলে বিএনপি তো ওনার কথা মতো ওনার দিকে তাকিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে মানে ইয়ে করলো, শিফট করলো। বিএনপি কি করবে? রাস্তায় নামবে, রাস্তায় নামবে, তাহলে থার্ড ফোর্স চলে আসবে, কেউই থাকবে না। যদি আজকে যদি ইউসি সিচুয়েশনটা তো খুব ভালো না, এন্ড ইউ প্লিজ ডোন্ট ফরগেট যে আওয়ামী লীগের তো কিছু সাপোর্ট আছে। আওয়ামী লীগ আপনি তো একদম উড়িয়ে দিতে পারবেন না, শেখ হাসিনার সাপোর্ট নাও থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট 20% লোক, 25% লোক এই দেশে এখনো বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে, রাইটলি ও রংলি। আপনি মানেন বা না মানেন সেটা আরেক জিনিস, কিন্তু অন্ধ বিশ্বাস আছে ওদের। শেখ হাসিনার কথা বলছি না, বঙ্গবন্ধুর উপরে। কাজে ওই দলটা এখনো তো শেষ হয়ে যায় নাই, ওই দলটা শেষ হবে না এত তাড়াতাড়ি। অনেকেই বলে যে বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নেই, সব বাহিরে পালিয়েছে, বাইরে অনলাইনে। আওয়ামী লীগ কি শুধু অতটুকুনি ছিল? আওয়ামী লীগ কি ওই কয়টা লোকই যারা বাইরে গেছে? কত গেছে? 10,000 লোক গেছে, ধরেন একটা কথার কথা বলছে, 16 কোটির মধ্যে 10,000 লোক গেছে। ওর বেনিফিশিয়ারিজরা আছে না, ওদের মাসেল পাওয়ার আছে, ওদের ইয়ে আছে। এখন তো ভয় বের হচ্ছে না। তাহলে আপনার কাছে কি মনে হয় ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না দেয়? নো নির্বাচন, আমি স্ট্রেট বলছি তো। জুলাই সনদ, মানে জুলাইতে কি ঘটবে? জুলাই সনদ টনদ এরা বানাবে, বাট কি সনদ বানায় ওইটা নিয়েও তো একটা প্রবলেম সৃষ্টি হবে। ওই ওয়ার্ডিংস গুলি কে ঠিক করবে? এই যে সনদ মনদ বানানো, এইটার যে ব্যাক ওয়ার্ডিংস, বিকজ একটা ইস্যুর কয়েকটা অর্থ থাকে। আপনি গ্রামেটিক্যালি ওইটা কিভাবে লিখছেন, কোথায় কমা মারছেন, কোথায় ফুল স্টপ করছেন, কি করছেন, কোথায় সেমিকোলন আছে, এইগুলি তো ইন্টারপ্রিটেশন হয়ে যাবে। কি সবাই এগ্রি করবে? জনগণ এগ্রি করবে? জুলাই সনদ কাদের জন্য করছেন? জুলাই সনদ করেন নাই কেন? রিভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই কেন? কে বলেছে আপনাকে এইগুলি করতে? তাহলে তো সব ঠিক থাকতো। And Asif was right. I salute Asif for this. যে they were taking a correct decision, কিন্তু ওদেরকে লাইনচ্যুত করে দিয়েছে যারাই করেছে। তো আমি এই জিনিসটা এই কারণে বলছি যে আপনি কি বিচার করে ফেলতে পারবেন? আপনি কি সংস্কার করে ফেলতে পারবেন? আচ্ছা, সংস্কার কি সংস্কার সেটা কিন্তু বলা নাই। কি সংস্কার আপনার দরকার? কত যেটা পরিচিতা কি হবে সংস্কারের? অল্প সংস্কার, মানে আপনি কি শুধু কনস্টিটিউশন, আপনার কি ইসে সংস্কার করবেন না? পুলিশের পুলিশের সংস্কার কেউ করে নাই। 1857-এ যখন এই পুলিশের আইন টাইন করা হয়েছিল, এই সিআরপিসি টিআরপিসি এগুলি যখন করা হয়েছিল, তখন কিন্তু একটু রিমেম্বার কলোনিয়াল গভর্নমেন্ট। আপনি ওইটাই কিন্তু এখন পর্যন্ত ওদের শিক্ষা কিভাবে তারা ডিল করবে, কাজে ওরা একটা প্রো গভর্নমেন্ট ফোর্স। পুলিশ ইজ আ প্রো গভর্নমেন্ট ফোর্স, ওইভাবেই ওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। তো আপনাকে এইখান থেকে বের করে আনতে হবে পুলিশকে, যে পুলিশ রুল অফ লতে বিশ্বাস করে, ইমপ্লিমেন্ট করবে, হিউম্যান রাইটস কতটুকুন তারা, হিউম্যান রাইটস তো পুরাই তাদেরকে মানতে হবে। তো এই অনেকগুলি আছে, রেমান্ড টেমান্ড এগুলি সব আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো কি রিফর্মস আপনি চাচ্ছেন? বিকজ আমি ধরেন আজকে ক্ষমতায় গেলাম,
আমি তো র্যাব সৃষ্টি করেছি না, আমি তো র্যাব সৃষ্টি করেছি। তারপরে এই র্যাব কি করলো আপনাদেরকে নিয়ে, জনগণকে নিয়ে কি করলো র্যাব? আপনি কি সৃষ্টি করলেন? তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি ক্ষমতায় গিয়ে কি করবেন, আবার আর কি সৃষ্টি করবেন? আমরা তো জানি না। তো এই রিফর্মস গুলি কতটুকু, কি এর মধ্যে ফাইন্যান্সিয়াল রিফর্মসও আছে, কি 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 আছে? সংস্কার হবে? তো সেটাও তো মনে হয় আমরা মানে এখনই জানতে পারবো, এই মাসেই মনে হয় ডেডলাইন যেটা ছিল সংস্কার আরে কমিশন। নো, কিসের জানতে পারবেন? আরে হোয়াট আর ইউ টকিং? শোনেন হাসিনা, আমি বলি আবার, ধরেন ইফ দিস গভর্নমেন্ট ওয়াজ সিরিয়াস টু ট্রাই দিস পিপল, তাহলে সিম্পল জিনিস, আপনি ধরেন একটা যদি ইকোনমিক ক্রাইমস এর যদি একটা ছোট আইন বানিয়ে নিতেন, অর্ডিন্যান্স জারি করে দিতেন, একটা ট্রাইব্যুনাল বানিয়ে দিতেন, তাহলে আজকে কয়েকটা বিচার হয়ে যেত। যারা এই দেশের টাকা পয়সা লুট করেছে ওদের বিচার হয়ে যেত। বুঝছি আপনার কি হয়েছে, ব্যাংকস গুলি তো লুট হয়েছে, কারাপশনটা বাদ দেন, ফরগেট অ্যাবাউট কারাপশন। বিচারের কথা তো ওনারা লন্ডনে বলেছেন, সংস্কার এবং বিচার, মানে ফেব্রুয়ারির আগে। এটা তো বলা আছে, তো আপনি কি পারবেন এটা? আপনি কি বিশ্বাস করেন যে এটা হবে? এই যারা বোকার স্বর্গে বাস করে, যারা এটা বিশ্বাস করে, এই কারণেই তো আমি বললাম that nothing has happened. তারিখ has only been given a lollipop. তুমি চুপছো ফেব্রুয়ারি পর্যন্ত। জি, অনেক ধন্যবাদ।